পুকুরে মাছ চাষের পরিকল্পনা। আমি প্রথমে লিখলাম ভালোভাবে পুকুর শুকিয়ে দেওয়া উচিত। আমরা যে পুকুরে মাছ চাষ করবো প্রথমে সেই পুকুরটা শুকিয়ে নিতে হবে, নিরাপদ পানি সরবরাহ করতে হবে। যে পুকুরে মাছ চাষ করবো অবশ্যই পানিগুলো নিরাপদ থাকতে হবে। রাক্ষসী মাছ নিধন করতে হবে। অবশ্যই আমরা সবাই অবগত আছি রাক্ষসী মাছ কি। রাক্ষসী মাছ ওই পুকুরে থাকা যাবে না, আমরা যে পোনা প্রয়োগ করবো তাহলে ওরা খেয়ে ফেলবে। পুকুরের পরিমাণ মতো চুন প্রয়োগ করতে হবে। এই জিনিসটা আমরা বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে আমরা যেটু মাঠ পর্যায়ে আছি আমরা দেখি আর কি। এই চুনের ক্ষেত্রে কিন্তু আমরা বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে এরা অবগত খুবই কম। হ্যাঁ, আমাদেরকে আমরা যারা মৎস্য দপ্তরে আছি তাদের উচিত তাদের কাছে এটা পৌঁছে দেওয়া। পানিতে প্রাকৃতিক খাবার জন্মানোর ব্যবস্থা করতে হবে। পুকুরে পানির যোগান ও নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। আমরা কিন্তু অনেক পুকুর দেখি যে যাওয়ারও ব্যবস্থা নেই, আসারও ব্যবস্থা নেই, মানে এরকম একটা অবস্থা প্রায় দেখা যায়। কিন্তু আমাদেরকে এটা কিন্তু একদম পারফেক্টলি, কারণ পানি যদি চেঞ্জ না করি তাহলে আপনার ওই যে পানি থেকে যেটা আমরা প্রাকৃতিক যেটা একটা খাদ্য উৎপন্ন হয় সেটা কিন্তু সহজ আসে না, এটা আস্তে আস্তে ঘাটতি হয়ে যায়। আর এটা হচ্ছে কি লাস্ট একটা লিখলাম সেটা হচ্ছে কি উন্নত জাতের পোনা সংগ্রহ করে পুকুরে প্রয়োগ করতে হবে। আমরা শুধু পোনা ফেললে তো হবে না, পোনাটা ভালো কিনা একটা যাচাই বাছাই করতে হবে, কোন ভেসাইড থেকে বা কোথা থেকে আমরা ভালো পোনা পাবো সেটা চিনতে হবে। ধন্যবাদ। কিশোরীদের স্বাস্থ্য সেবা কিছু লিখে আমি মাত্র একটা পয়েন্ট লিখছি। একটা হচ্ছে যে কিশোরীদের সর্বপ্রথম ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। এটা একদম সর্বপ্রথম, কারণ আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মান্য না করি তাহলে আমাদের এই মূল বিষয়টা এটা আসতেছে না। সর্বসাকুল্যে বলতে গেলে সাধারণ এটাই। আর একটা হচ্ছে যে কি পরিমাণ মতো ও পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। আমরা খাদ্য খাবো, শুধু খাবো না, সেটা পরিমাণ মতো খাইতে হবে। আমি খাইতে পারবো মনে করেন আপনার এক পাওয়া, আমি যদি 1.5 পাওয়া খেয়ে ফেলি বা আধা কেজি খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে সেটা বাড়তে হতে পারে, সেটাও আমাদের অসুবিধা হতে পারে। আর হচ্ছে আপনার সময়ের প্রয়োজনে আয়রন ট্যাবলেট নিয়মিত খাবো। সময়ের প্রয়োজনে আয়রন ট্যাবলেট নিয়মিত খাওয়া যাবে না, সপ্তাহে একটা ট্যাবলেট খাওয়া যাবে আয়রন ট্যাবলেট। আমি এখানে এই জন্য তো আমি এখানে এই কথাটা লিখলাম, সময়ের প্রয়োজন। সময়ের প্রয়োজন, হ্যাঁ, এই জন্য আমি কথাটা লিখলাম সময়ের প্রয়োজনে নিয়মিত খাওয়া। সময়ের প্রয়োজনে এখানে হেডলাইনের মধ্যে আগে আছে লাইনটা দিতে হবে। এদের চলাফেরার ধরন অভিভাবকদের তদারকি খুবই খুবই জরুরি। সেটা বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য কিশোরী কোথায় যাচ্ছে, কি করতেছে, এগুলো আমাদের অভিভাবক যারা আছে তাদেরকে অবশ্যই তদারকি করতে হবে। ধন্যবাদ। ওকে, লক্ষিত জনগোষ্ঠী সুন্দরবনের চটটা আমরা অঙ্কন করলাম। কমিউনিটি ম্যাপিং, কমিউনিটি ম্যাপিং, তার মধ্যে লক্ষিত জনগোষ্ঠী তো আমরা এখানে দেওয়াই আছে, এগুলোকে আমরা ইয়ে করতে গেলে যে যে জায়গাগুলোতে আমাদের হ্যাঁ, আমি এখানে দেখেছি কমিউনিটি ক্লিনিকের সাথে আমার সাথে সম্পৃক্ত করতে হবে। টিকা কেন্দ্র আমরা আমাদের বাসায় এটা বলি হচ্ছে টিকা কেন্দ্র, আমাদেরকে টিকা কেন্দ্রে যেতে হবে। একটা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র আমাদের প্রত্যেকটা এলাকার মধ্যে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থাকে, ওখানে গেলে আমরা ওই সেবাটা আমরা নিতে পারি। সেম আমরা দুগ্ধদানকারী মার ক্ষেত্রে সেটা আমরা ওই দেখেছি, তারপরে হচ্ছে এই সেমটা এই বিষয়টা 5 বছরের কম বয়সী শিশুর মা তাও সেম, তাও এই তিনটে জায়গা যদি আমরা যোগাযোগ করি তাহলে আমরা এই সেবাটা নিতে পারি। কিশোরী আমরা অবশ্যই আশা করবো কিশোরীর জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে এই এটা পেতে পারি। এক্সট্রা কোর্সের মধ্যে আমরা দেখাচ্ছি গর্ভবতী মালবেলায় স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মী, ইউপি সদস্য, সামাজিক নেতৃবর্গ। আমি এখানে একটা নতুন বিশেষ করে একটা শেয়ার করছি, সেটা হচ্ছে কি সামাজিক নেতৃবর্গ বলতে বলেছি আমরা সমাজের মধ্যে যে কোনো সচেতন ব্যক্তি থাকে যারা বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিয়ে থাকে তাদের সাথেও আমরা যোগাযোগ করে এই সুবিধা আমরা জানতে পারি এবার নিতে পারি। সেমনি আমি এখানে দুগ্ধদানকারী মার মধ্যেও সেটা দেখেছি ওই দিয়ে মানে এই বিষয়টা। আবার এখানে কিশোর এসে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনাকারী এবং শিক্ষক সচেতনামূলক ব্যক্তি সেম জিনিসটা মিলেছে এখানে। হ্যাঁ, পরিবার পরিকল্পনাকারী শিক্ষক, পরিবার কর্মী প্লাস এখানে শিক্ষকের সাথেও আমরা এই কিশোরীর জন্য এই বিষয়টা নিতে পারি। আর একটা এখানে লিখলাম হচ্ছে কি
সচেতনতামূলক ব্যক্তি, ওই যে বললাম সমাজের প্রত্যেক কাস্তের এলাকায় আমাদের সচেতন মহল আছে, তাদের সাথে আমরা পরামর্শ করতে পারি, তাদের সাথে আমরা আলোচনা করে ওই সম্পর্কে সেবা নিতে পারি। আমাদের করবে মৎস্য অধিদপ্তর অর্থাৎ আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি আমরা আমরা আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, আমাদের টাকা প্রত্যেকটা collect সেক্টরে গিয়ে ওখানে আমরা ওই লোকজন আমাদের সাথে জড়ো হয়ে থাকি, ওদেরকে আমরা একসাথে আমাদের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি অর্থাৎ আমাদের অফিসের কার্যক্রমের পাশাপাশি গিয়ে আমরা তাদের সাথে কি পুষ্টি সচেতনতা সম্পর্কে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি। আমরা এখানে যে শিখতেছি যা গত বছর আমরা যেগুলো শিখলাম ওগুলো ওদেরকে জানিয়ে আমরা ওই পুষ্টি সম্পর্কে এই যে জিনিসটা আমরা এখান থেকে শিখতে পারি, ওদেরকে আমরা এটা সম্পর্কে জানাতে পারি। ওটা হচ্ছে আমাদের প্রশ্ন করণীয়।